আদম আলাইহিস সালাম তো বলতেছিলেন যে উম্মতের মুহাম্মাদীর সাথে এমন কি পীড়িত, আমি জান্নাত ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বের করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে, আবার জান্নাতও হাতে উঠায় দিবে। উম্মতে মুহাম্মাদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত। এত বড় সম্মান উম্মতে মুহাম্মাদীর। আর বুখারীতে আছে, এখন আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। আল্লাহ তো এখন প্রথম আকাশে। তারপরেও বলছেন, আরেকটাও বলছেন যে কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মাদীর সাথে। আমি ভুল করলাম কবে, তওবা কবুল হলো কবে। উম্মতে মুহাম্মাদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় তওবাও করবে না, খালি উপরের দিকে চায় বলবে রব্বানা, ও মালিক কি করলাম। উপর থেকে সাথে সাথে জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো, বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। রব তো বললো মাপ চাকার না চাক তাতে কি আসে যায়, গফারতু লাহ, আমি মাফ করে দিলাম। আল্লাহকে তো যদি জিজ্ঞেস করি কতটি মাফ করবেন, তো এটা তো আরেক হাদিসে শুনাইতেছে, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরাও আকাশ ভেদ করে উপরে চলে যায়, তারপরেও মাপ চাইলে মাফ করে দিব। ওই উম্মতের এই দুরবস্থা, যুগ বিয়োগ তো আমার মিলে না। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসলাম, কালকে যারা আসবে তারা শোনাবে দুরবস্থা হবে না তো হবে না কেন। আল্লাহ তো নিজের দাবি ছেড়ে দিছিলেন, যদিও দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, কিন্তু আল্লাহ তো নিজের দাবি ছেড়ে দিছেন এক প্রশ্নের কারণে, লা তারা কাল উয়ুন, মালিক মানবো তো মানবো কি করে, তোকে তো চোখে দেখি না। ওয়ালা তুখালিতুকা দুনুন, তোকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ নিজের দাবি ফিরায় নিয়ে বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা, রসুলকে মাইনা দেখা, যে রসুলের কারণে সব পাইলেন। রাস্তায় তো সব সময় চলে গেল, সময় তো দিতে পারলাম না, সমাজ সাথে তো দৌড়ে পারলাম না, নাইলে তো মন চায় আপনাকে দিয়ে দেখাই আমি যে রসুলের কারণে আপনি কি পাইলেন, কি পাইতেছেন, কি পাবেন, কি পাবেন। এর চেয়ে বেশি কি চান? কিয়ামতের মাঠে তো এই উম্মতকে আল্লাহ ময়দানে দাঁড়াইতে দিবে না, ইল্লা মাশা আল্লাহ, কিছু লোক ব্যতীত এই উম্মতকে তো আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড়াইতে দিবে না। কেননা এই উম্মত তো শুহাদা আলান নাস, সাক্ষী, কিয়ামতের মাঠে বিচার কার্যে সাক্ষী। আর আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এটা নিয়ম নাই। এই জন্য জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন, কিতাবের নাম বলবো না, পড়া দেখেন, ওনার কিতাব খুঁজেন আর পড়তে থাকেন। উনি তো লেখছেন কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজ লাগাবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা এই উম্মত আল্লাহর রাজ সাক্ষী। কি সাক্ষী? আরে কি সাক্ষী? সরকারের রাজ সাক্ষী যদি হয় তো ওর সর্বকিছু কার উপরে? সরকারের উপরে। ওকে নিরাপত্তা দেওয়া, ওর থাকা, ওর খাওয়া, ওকে নিয়ে যাওয়া, ওকে নিয়ে আওয়া, ওকে নিরাপত্তা দেওয়া, সবকিছু সরকারের দায় দায়িত্ব। কেননা ওকে মাইরা ফেললে সাক্ষী পাওয়া যাবে না, কেস উড়া যাবে। তো কিয়ামতের মাঠে সব দায় দায়িত্ব আল্লাহর উপরে। এই উম্মত কিয়ামতের মাঠে 100 লক্ষ উম্মতের উপরে রাজ সাক্ষী। কিশোরগঞ্জের মতো, জামে আমদাদিয়ার মতো
এরকম একটা হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি ফুয়ুজাতের নূর যেখানে, এই শহরের যুবকরা তো কমসে কম নেটে দেখা চুল কাটতো না। এই শহরের সব যুবকরাই তো নেটে দেখা চুল কাটে। বুঝা গেল সিরত মাহফিলের কোনো প্রভাব এই শহরের যুবকদের ভিতরে পড়ে নাই। পড়লে কমসে কম কিশোরগঞ্জ শহরে, যেখানে জামিয়া আমদাদিয়া, যেখানে আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি ফুয়ুজাত এখনো চলমান এবং চলতে থাকবে, ওই শহরের যুবক তো কমসে কম চুল কাটতো নবীর আদর্শ মতো। কিন্তু এই শহরের যুবক তো নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে, তারপরে সেলুনে যায় দেখায়, স্ক্রিনশট নেয়, তারপরে সেলুনে যায় দেখায়। 50-100 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। চাঁদ রাত, ঈদের রাত্রে 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জিজ্ঞাসা করেন, এই শহরের যুবকরাও তো 14 তারিখ উদযাপন করে। ফুলনিয়া কারাকারি তো এই শহরেও হয় না, হয় না? হোটেলে বৈশা তো এই শহরের যুবকরাও খাওয়ায়, ঠিক না? আবার বাড়িতে পার্সেলও দেয়, ঠিক না? পারে না কলিজা বাহির করে বুনা করে দিয়া দিতে, কিন্তু মনে হয় ভয়ে দেয় না যে আমি মরা গেলে মেসেজ আসলেই লাভ হবে কি। আবার অনেকজনে দিতেও চায়, মরা গেলে মরা গেলাম, তারপরও তো একটা মেসেজ আমাকে দিবে, বন্ধুরা দেখবে I.U। হাসার জন্য না, আমি একটা কথা বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। হাসানো আমার উদ্দেশ্য না, আমি হাসানের ব্যক্তিও না। ভালো ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে আজকে পুরস্কার নিয়ে উঠতে পারবো। তাইলে তো এই দুরবস্থা আমাদের হতো না। বুঝা গেল প্রতি বছর হয় বটে, কিন্তু আমরা পুরস্কার পাই না। পুরস্কার পাইলে বাংলাদেশের একটা শহর থাকতো যে কিশোরগঞ্জে কোনো 31st নাইট উদযাপিত হয় না, কিন্তু কিশোরগঞ্জেও তো এত আতশবাজি হয় আর এত টাকা খরচ হয়, মনে হয় কিশোরগঞ্জের কোনো ছোটখাটো একটা ইউনিয়নের মানুষকে সদা ধনী বানানোর জন্য ওই টাকা যথেষ্ট হতো। এত টাকা কিশোরগঞ্জের শহরেও 31st নাইটে আতশবাজি এবং ফালতু কাজে ব্যয় হয়। বলুক যুবকরা, ভুল বলতেছি কিনা? বোঝা গেল সিরত মাহফিল থেকে আমরা পুরস্কার নিয়ে উঠতে পারি না, কেননা যেইভাবে শোনার ওইভাবে শুনি না। পরিবেশটা যেরকম হওয়ার কথা এরকম হয় না, বরং রাগ হয়ে যায় কিনা জানি না। মনে হয় সারা বৎসর এই মাঠ অপেক্ষা করে যে বৎসরে একটা মেলা হবে, এই মেলাটা হবে তো হবে কখন। এই মেলার অপেক্ষায় মনে হয় এই মাঠ 1 বৎসর অপেক্ষা করতে থাকে। আর কিশোরগঞ্জের মানুষও মনে হয় মেলার অপেক্ষায় থাকে, নাইলে এত বৎসর সিরত মাহফিল এই অঞ্চলে তো এর চেয়ে বড় কোনোটা হয় না, আর কোথাও হয় না। সিরত সম্মেলন শুধু এই জামিয়া আমদাদিয়ার থেকেই হয়, বাকি কোনো জায়গায় হয় না। এটাই তো আমার অভিযোগ। বাংলাদেশে যত দেখি সব ওয়াজ মাহফিল, যত দেখি তফসির মাহফিল, না সিরত মাহফিল পাওয়া যায়, না শানে রসালত পাওয়া যায়, না শানে সাহাবা পাওয়া যায়।
না শানে ওলামা পাওয়া যায়, না শানে আউলিয়া পাওয়া যায়, শুধু দুইটাই পাওয়া যায়, তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল। এটা তো কিশোরগঞ্জের সৌভাগ্য যে জামিয়া এমদাদিয়া এক ব্যতিক্রম প্রতিষ্ঠান, এক ব্যতিক্রম অনুষ্ঠান আমাদেরকে দিতেছে। আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই তো, নাইলে আমার তো যুগ বিয়োগ মিলে না যে এই উম্মতের এই দুরবস্থা কেন হবে। একটু ধ্যান দিয়া, সবচেয়ে বেশি ধ্যান দাও যুবকরা, এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মদের দুরবস্থা হবে কেন? অন্য উম্মতের হলে হইতে পারে, অন্য উম্মত তো নির্বাচিত না, এই উম্মত তো বাছাইকৃত না, যেমন নির্বাচিত না তেমন বাছাইকৃত না, এই উম্মত তো নির্বাচিত। আল্লাহ এই উম্মতকে নির্বাচিত করছেন। নির্বাচক কে? আরে নির্বাচন কমিশন না, আর কে বলেন না? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আর আল্লাহর নেকি, আল্লাহ বলার 40 নেকির ঘাটতি, বাকি 40 অন্য 40 নেকির মতো না। যেমন উদাহরণ দিলে বুঝে আসবে, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, সত্য তো? কিন্তু লোহার তুলনায় তুলার গাঠটিটা কত বড়, কত বড়? একটু টাইনা বলেন না, অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঠটি অনেক বড়। আমার বিশ্বাস মিজানের পাল্লায় জায়গা হবে না। কেননা আল্লাহ কার নাম? কার নাম আল্লাহ? আরে বলেন না, আল্লাহর নাম আল্লাহ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কার নাম আমি দেখাইতেছি। আল্লাহ হইলেন ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুকমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। ওনার নাম হইল আল্লাহ। এই জন্য আল্লাহ নামের 40 নেকি মিজানের পাল্লায় জায়গা নিবে না। মিজানের পাল্লা আমার বিশ্বাস জায়গা নিবে না। এই জন্য বলতেছিলাম, যেই উম্মতকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করলেন, প্রথম বাছাই করছেন, তারপরে নির্বাচিত করছেন, যে উম্মতের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিছেন, ভালো মতে ভালো মতে। আজকে ওই উম্মতের এই দুরবস্থা কেন? কি কারণে দুরবস্থা? সংখ্যায় কি আমরা কম? 200 কোটির উপরে মুসলমান, দুনিয়ার 70
65% সম্পদ মুসলমানের কাছে, 70% ধন সম্পদ মুসলমানের কাছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি এখানে কেউ ইউরোপ আমেরিকা ঘুরে থাকে, জানি না এখানে কেউ আছে কিনা, শুধু এই কিশোরগঞ্জ শহরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহৃত কাপড় পুরা দেশে নাই। চ্যালেঞ্জ, বলবেন প্রমাণ? যদি ওইখানে ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো, তাইলে রাস্তায় কিছুক্ষণ পরে পরে পুরান কাপড় রাখার জন্য বক্স কেন সরকারের পক্ষ থেকে রাখা থাকতো? জিজ্ঞাসা করুক, নাই? কেউ যায় না এখান থেকে? জিজ্ঞাসা করেন আছে না নাই? নেটে সার্চ দিয়ে দেখেন আছে না নাই? প্রত্যেক রাস্তার চৌরাস্তায় আছে, একটু পরপর আছে, প্রত্যেক কাপড়ের দোকানের সামনে আছে। তাহলে পুরান কাপড় রাখার বক্স থাকতো কেন? গায়ে লেখা পর্যন্ত আছে, পুরান কাপড় এখানে দাও, এইখানে রাখো। আফ্রিকার গরিব গরিব দেশগুলোতে পাঠায় দেওয়া হয়, আমাদের দেশে ইম্পোর্ট করা হয় শীতের কাপড়গুলা, যেগুলো আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে পর্যন্ত বিক্রি করা হয়। এত পুরান কাপড় ওদের বাড়িতে আলমারিতে নাই। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কোন জাতি পড়ে না। চ্যালেঞ্জ, মুসলমানের চেয়ে বেশি খায় না। এত আইটেম খাওয়ার হয় ওরা জানেই না, এত আইটেম যে বানানো যায়। আমাকে তো বুঝাইতে হবে না, আমার কাছে শত প্রমাণ আছে, চোখে দেখা প্রমাণ, মিডিয়ার প্রমাণ না। ওদের কাছে 14 তারিখ তো আমাদের দেশেও দেখি, ওদের দেশেও দেখছি। আমি নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু ওইখানে তো মেয়ে ছেলেকে এরকম মাতাল হইতে দেখি নাই, নতুন কোন পোশাকে সুসজ্জিত হইতে দেখি নাই, ফুল নিয়ে কারাকারি করতে দেখি নাই, কেউ কাউকে হোটেলে খাওয়াইতে দেখি নাই। হ্যাঁ, দেখা হইল, গালে গাল লাগাইলো, আর ইংলিশে বললো ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা কোড ওয়ার্ড বইলা দিল, আজকে ভালোবাসা ডে, তোমাকে থ্যাঙ্কস, এতটুকুই বললো। আমাদের যুবকরা তো পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে। পয়সা না থাকলে মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে। জিজ্ঞাসা করেন ওদেরকে, বেশি বললে তো আবার গাড়ি আটকায় দিবে। হ্যাঁ হ্যাঁ, বলবো লড়লেন তো মরলেন। আমি কিশোরগঞ্জের ভাষায় বললাম না আর কি, লড়ছইন তো মরছইন। এই জন্য বেশি বলতেছি না, আসাইতে চাইতেছি না। দুরবস্থা কেন? সংখ্যা এত, দুনিয়ার সব দিক দিয়ে আমরা আগে। বলক যুবকরা, ম্যাকডোনা দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়? কেএফসি দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়? ব্র্যান্ডের কাপড় সবচেয়ে বেশি কে ব্যবহার করে? ব্র্যান্ডের ঘড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে? ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে? সব জায়গায় নেটে সার্চ দিলে অ্যান্সার পাবেন মুসলিম মুসলিম মুসলিম। হাসার বিষয় না। এক ব্রুনাইয়ের বাদশা, যার কাছে ফুল গাড়ির পার্টস ছিল সোনা দিয়া। দুনিয়ার আর কোন প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনা দিয়া। নেটে সার্চ দেন। আমি তো ইংল্যান্ডে দেখে আসলাম, এক বাড়ির 400 কামরা, 400 কামরা, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি, ইংল্যান্ডে যেটা রাখা আছে। কিন্তু তারপরও দুরবস্থা কেন? দুরবস্থা দেখাইতেছি। ফিলিস্তিনের যুদ্ধ আজকে 1 বছর 2 মাস, এখন 2 মাস হতে চলল, আর কয়েক মিনিট পরেই 2 মাস হবে। গত অক্টোবর 7 তারিখ 1 মাস।
নভেম্বর 7 তারিখ 1 মাস, আজকে ডিসেম্বরের 7 তারিখ হতে চলল, কিন্তু দুইটা জাতীয় সম্মেলন হইল জাতিসংঘের। গত অক্টোবর একটা, এই অক্টোবর একটা। কিশোরগঞ্জের মানুষ ভালো মতে বুঝি, 60টা মুসলিম দেশ ওটার ভিতরে ছিল। 60টা মুসলিম দেশের প্রধানরা ছিল। এরকম 4টা দেশ ছিল মুসলমান দেশ, যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। যদি ইচ্ছা করে এই 4 দেশ, তাইলে অর্ধেক দুনিয়ার বেশি কিনতে পারে। আর ওদের সাথে যদি 10 থেকে 12টা দেশ অ্যাড হয়, যুক্ত হয়, তো সারা দুনিয়া কিনতে পারে। কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা নাই। 1 টাকা দিলে আমেরিকান $3.5 পাওয়া যায়। ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। 1 টাকা দিলে $3.25 পাওয়া যায়। বা ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এই 2টা সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। অথচ মুসলিম দেশ কয়টা? 60টা। ইহুদি দেশ কয়টা? একটা। মুসলমানের সংখ্যা কত? 200 কোটির উপরে ভালো মতে। কিন্তু ইহুদিদের সংখ্যা কত? মাত্র 60 লক্ষ। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। টেবিল পর্যন্ত থাবড়ায় ভেঙে ফেলছে, তারপরও পাশ করতে পারে না। এই দুরবস্থা কেন বলেন? উদযাপন তো করে 14 বছর, 14 তারিখ ওদের চেয়ে ধুমধামে। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখছি। 31st নাইট অস্ট্রেলিয়ায় শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কোনো অনুষ্ঠান হয় না। নেটে সার্চ দেন, যত 31st নাইটের অনুষ্ঠান পাবেন আপনি সব পাবেন ব্রিজে। ব্রিজের বাহিরে একটা সিনারিও দেখাইতে পারবেন না। কেননা আমি স্টিল নাও ওই দিন ছিলাম ওইখানে। আমি স্টিল ছিলাম ওই দিন 31st নাইটের দিন অস্ট্রেলিয়াতে। কিন্তু আমার দেশের মতো তো ধুমধামে উদযাপিত হয় না। বাকি তো বাদই দিলাম, সবচেয়ে বেশি উদযাপিত হয়তো অস্ট্রেলিয়ায়। কেননা প্রথম ওইখান থেকে শুরু হয়। সূর্য উঠার দেশ জাপান। আমি তো জাপান 2 বার গেলাম, কিন্তু তারপরে এই দুরবস্থা কেন? হাইসা উড়াইয়া দিলে চলবে না। আমি যাইতেছি আসল জায়গার দিকে, আর প্রমাণ সহ যাব, প্রমাণ সহ। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, যাদের কাছে দুনিয়ার বড় টাকা, তারা পর্যন্ত মিলিত হয়ে শুধু ছোট একটা দেশের বিরুদ্ধে 60 লাখ মানুষের বিরুদ্ধে পারে না। কি দিলে আফসোস হয় না? হবে কোত্থেকা? আকল বুদ্ধি তো মুসলমানের হারায় গেছে। আর হারাবে না, হারাবে না, হারাবে না তো কেন হারাবে না? হারাবে না তো কেন হারাবে না? ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আপনারা এখানে চিল্লান, ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমার মতো চোখে দেখেন না। চোখে কিশোরগঞ্জের মানুষ অহংকার করে বলতেছি না, 14 বছর আগে আমি ফিলিস্তিন চৈশা আসছি। চৈশা আমার মতো চোখে ফিলিস্তিন দেখেন নাই। যুগ বিয়োগ এই জন্য তো আমার মিলে না। হুজুরগো মিলে, আমার মিলে না। আমি তো ফিলিস্তিনের নাম নিলেই দেখি যে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওয়াদিয়ে খলিল দেখা যায়। ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। যেখানে খলিল শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি করে? রাগ হয় না? পায়ে হাত রাখি আপনাদের, বিবেক দিয়ে চিন্তা করেন। খলিল যেখানে শোয়া
ওইখানে বোম ফাটে কি করে? খলিল কি মাটির সাথে মিশে গেছে? ইন্নাল্লাহ হারামা আজসামাল আম্বিয়া আলা তুরাব, নবীদের শরীর মাটির উপরে হারাম। খলিল তো ওই শরীরেই আছে। দ্বিতীয় হাদিস, প্রত্যেক আম্বিয়া কবরে জীবিত। কি জীবিত না? তাইলে খলিলের ওইখানে বোম ফাটে কি করে আমাকে বুঝান। শুধু খলিল তো নাই, একটু দূরেই তো অদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। বেশি দূরে তো না, ওদিয়ে খলিল থেকে ওদিয়ে মুসা বেশি দূরে তো না। আমি তো চোখে দেখে বলতেছি, মিডিয়া দেখা না, কিতাব দেখা না। আমার কাছে কিতাবই এলেন নাই, যা আছে চোখে দেখা। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন? আরে কয়জন? 70 জন নবী যেখানে, মুসলমানের প্রথম কেবলা যেখানে, 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে। মেরাজের রাত্রে কি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় নাই? হয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন নাই? ওইখান থেকে বক্তৃতা দিয়ে আরশের দিকে যান নাই? ওইখানে বোম ফাটে কি করে? আমার তো হিসাব মিলে না। আমি তো সারাদিন ভাবি কি করে সম্ভব। 2 দিন হয়তো মাইনা নিতাম, 3 দিন হয়তো মাইনা নিতাম, 4 দিন হয়তো মাইনা নিতাম, 1 বছর 2 মাস, 365 দিন, আরো 60 দিন, 425 দিন। তাইলে আল্লাহর অঙ্গীকার গেল তো গেল কোথায়? আল্লাহ তো অঙ্গীকার করছিলেন বন্ধুর সাথে, লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। মৃত্যু লগ্নে তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাব কি, কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, কাঁদি কেন জানো? আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত উম্মতের জিন্দেগির উপরে। উম্মত চুল কাটে বিদাতির স্টাইলে, উদযাপন করে 14 তারিখ, উদযাপন করে 31st নাইট, মহিলারা চলে বেপর্দা। এই উম্মত, যে উম্মতের জন্য যাওয়ার সময় চোখে পানি। আদম আলাইহিস সালাম তো বলছিলেন, এমনকি পীড়িত উম্মতে মুহাম্মদীর সাথে, পীড়িত বললাম, আদম আলাইহিস সালাম তো বলতেছিলেন যে উম্মতের মুহাম্মদীর সাথে এমনকি পীড়িত, আমি জান্নাত ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বের করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে, আবার জান্নাত হাতে উঠায় দিবে। উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত। এত বড় সম্মান উম্মতে মুহাম্মদীর। আর বুখারীতে আছে, এখন আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। আল্লাহ তো এখন প্রথম আকাশে। তারপরেও বলছেন, আরেকটাও বলছেন যে কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করলাম কবে, তওবা কবুল হলো কবে? উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় তওবাও করবে না, খালি উপরের দিকে চায় বলবে রব্বানা, ও মালিক কি করলাম। উপর থেকে সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো, বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। রব তো বললো, মাপ চাকার না চাক তাতে কি আসে যায়, গফারতু লাহ, আমি মাফ করে দিলাম। আল্লাহকে তো যদি জিজ্ঞেস করি কতটি মাফ করবেন, তো ওটা তো আরেক হাদিসে শুনাইতেছে, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরাও আকাশ ভেদ করে উপরে চলে যায়, তারপরও মাফ চাইলে মাফ করে দেব।
ওই উম্মতের এই দুরবস্থা। যুগ বিয়োগ তো আমার মিলে না, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসলাম। কালকে যারা আসবে তারা শোনাবে দুরবস্থা হবে না তো হবে না কেন? আল্লাহ তো নিজের দাবি ছেড়ে দিছিলেন। যদিও দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, কিন্তু আল্লাহ তো নিজের দাবি ছেড়ে দিছেন এক প্রশ্নের কারণে। লা তারা কাল উয়ুন, মালিক মানবো তো মানবো কি করে, তোকে তো চোখে দেখি না। ওলা তুখালি তুকা দুনুন, তোকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওলা ইয়াসিফু কাল ওয়াসিফুন, তোকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ নিজের দাবি ফিরায় নিয়ে বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা, রসুলকে মাইনা দেখা। যে রসুলের কারণে সব পাইলেন, রাস্তায় তো সব সময় চলে গেল, সময় তো দিতে পারলাম না, সমাজ সাথে তো দৌড়ে পারলাম না, নাইলে তো মন চায় আপনাকে দিয়ে দেখাই আমি যে রসুলের কারণে আপনি কি পাইলেন, কি পাইতেছেন, কি পাবেন, কি পাবেন। এর চেয়ে বেশি কি চান? কিয়ামতের মাঠে তো এই উম্মতকে আল্লাহ ময়দানে দাঁড়াইতে দিবে না, ইল্লা মাশা আল্লাহ। কিছু লোক ব্যতীত এই উম্মতকে তো আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড়াইতে দিবে না। কেননা এই উম্মত তো শুহাদা আলান নাস, সাক্ষী। কিয়ামতের মাঠে বিচার কার্যে সাক্ষী, আর আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এটা নিয়ম নাই। এই জন্য জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন, কিতাবের নাম বলবো না, পড়া দেখেন। ওনার কিতাব খুঁজেন আর পড়তে থাকেন। উনি তো লেখছেন কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজ লাগাবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা এই উম্মত আল্লাহর রাজ সাক্ষী। কি সাক্ষী? আরে কি সাক্ষী? সরকারের রাজ সাক্ষী যদি হয় তো ওর সর্বকিছু কার উপরে? সরকারের উপরে। ওকে নিরাপত্তা দেওয়া, ওর থাকা, ওর খাওয়া, ওকে নিয়ে যাওয়া, ওকে নিয়ে আওয়া, ওকে নিরাপত্তা দেওয়া, সবকিছু সরকারের দায় দায়িত্ব। কেননা ওকে মাইরা ফেললে সাক্ষী পাওয়া যাবে না, কেস উড়া যাবে। তো কিয়ামতের মাঠে সব দায় দায়িত্ব আল্লাহর উপরে। এই উম্মত কিয়ামতের মাঠে 100 লক্ষ উম্মতের উপরে রাজ সাক্ষী। এর চেয়ে বড় মর্যাদা কি চান? এর চেয়ে বড় মর্যাদা কি চান? দ্বিতীয় দেখাইতেছি, বলো ওলামা পিছে বসে আছে, কোন নবী উম্মতের নাম নিবে কিনা কিয়ামতের মাঠে? সমস্ত নবী তো বলবে নফসি 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 নফসি, মিন আদম ইলা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী কিয়ামতের মাঠে নফসি নফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচান। এক রিওয়ায়াতে পাইছি, আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের দৃশ্য কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আয়েশা আয়েশা, কিয়ামতের দৃশ্য আমি তোমাকে শোনাবো। কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি।